বর্তমান পৃথিবীতে ৭৮৭ কোটি ৫০ লক্ষ মতান্তরে ৮০০ কোটি মানুষ আছে এবং এই ৮০০ কোটি মানুষের প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ধর্মের অনুসারী। বর্তমান বিশ্বে উইকিপিডিয়ার তথ্য মতে ছোট বড় ১০,০০০টি স্বতন্ত্র ধর্ম আছে, কিন্তু সকল ধর্মের অনুশাসন একটি অন্যটির সাথে বিশ্বাস এবং আকীদায় বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। বর্তমান বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৪০০ মিলিয়ন, খ্রিস্টানদের সংখ্যা ২১০০ মিলিয়ন, হিন্দুদের সংখ্যা ৯০০ মিলিয়ন এবং বৌদ্ধদের সংখ্যা ৩৭৬ মিলিয়ন। এছাড়াও অন্যান্য ধর্মের মানুষও আছে। তবে একটাই প্রশ্ন, এত ধর্মের মধ্যে কেন ইসলাম ধর্মই শ্রেষ্ঠ? আজকের এই ভিডিওতে সেটাই তুলে ধরবো ইনশাআল্লাহ। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন আশা করি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বিশ্বে ইসলাম সব বিবেচনায় শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম শব্দের সরল অর্থ শান্তি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনের শান্তি প্রতিষ্ঠা করাই ইসলাম ধর্মের লক্ষ্য। অশান্তি হয় এমন সব কাজ ইসলাম ধর্মে নিষিদ্ধ। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ মানব। তিনি জীবনে মিথ্যা কথা বলেননি। তিনি ছিলেন সত্যের উপাসক। নবী হওয়ার আগে মক্কায় তিনি সত্যবাদিতার জন্য আল আমিন হিসেবে পরিচিতি লাভ করেন। ইসলাম ধর্মের মূল ভিত্তি ঈমান। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বার্তাবাহক। এই বিশ্বাসই ঈমান। ঈমান আনার পরে মানুষের পরিচয় হয় মুসলমান হিসেবে। মুসলমানরা হবে নবীর অনুসারী। মুসলমান আল্লাহর ইবাদত করে। ইবাদত শব্দের অর্থ সার্ভিস অর্থাৎ সেবা। ইবাদত দুই প্রকারে, আল্লাহর প্রতি হাক্কুল্লাহ আর আল্লাহর সৃষ্টিকুলের প্রতি হক্কুল ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত হলো আল্লাহর প্রতি বান্দার ইবাদত। এই ইবাদতে ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করার অধিকার রাখেন। এ বিষয়ে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে বহু আয়াত আছে, কিন্তু বান্দার প্রতি অর্থাৎ আল্লাহর সৃষ্টির প্রতি যে ইবাদত, তা যদি আমরা পালন না করি, এজন্য যে গুনাহ হবে তা ক্ষমা করার মালিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি তা ক্ষমা না করেন, তাহলে তা আল্লাহ ক্ষমা করবেন না। এমন বিধান অন্য কোনো ধর্মে আছে কি? বান্দার হককে ইসলাম ধর্মে আল্লাহর হকের পরেই স্থান দিয়েছে। ঈমানের পরে আসে নামাজ। সময়ের 5টি অবস্থানকে কেন্দ্র করে ইসলাম ধর্মে 5 বার আল্লাহকে স্মরণ করার বিধানকে নামাজ বলে। ভোরে ফজর, দুপুরে জোহর, বিকালে আসর, সন্ধ্যায় মাগরিব আর রাতে এশার নামাজ ফরজ অর্থাৎ অবশ্য পালনীয় করা হয়েছে। মুসলমানরা একত্রিত হয়ে যথাক্রমে 2, 4, 4, 3 ও 4 রাকাত ফরজ নামাজ মসজিদে একত্রিত হয়ে আদায় করে। নামাজ আদায়ের আগে পানি দিয়ে পবিত্র হওয়ার কথাও বলা হয়েছে। দৈনিক 5 বার ওযু করার ফলে মুখমণ্ডল, নাক, পা, মাথা পানি দিয়ে 3 বার করে বিশেষ নিয়ম মেনে ধৌত করা হয়। এতে মানসিক ও শারীরিক প্রশান্তি লাভ করা যায়। দৈনিক 5 বার ছাড়াও ইসলাম ধর্মে সাপ্তাহিক, অর্ধবার্ষিক ও বার্ষিক আরও 3 ধরনের ফরজ নামাজ আদায় করতে হয়। প্রতি শুক্রবার মসজিদে 2 রাকাত ফরজ নামাজ, 2 ঈদে মাঠে 2 রাকাত ওয়াজিব নামাজ ও বছরে একবার পবিত্র কাবাঘরে হজের তাওয়াফ করতে হয়। এতে মুসলমানদের মধ্যে সাপ্তাহিক, অর্ধবার্ষিক ও বার্ষিক সম্মেলনের আকারে পারস্পরিক দেখাশোনা হয়, ফলে ভ্রাতৃত্ব দৃঢ় হয়। অন্য কোনো ধর্মে এমন ব্যবস্থা আছে বলে আমার জানা নাই। দ্বিতীয় স্থানে আসে বছরে 1 মাস রোজা পালন। হিজরি বর্ষের রমজান মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত ও সকল প্রকার অন্যায় কাজ, অন্যায় চিন্তা ও কুমতলব থেকে মুক্ত থাকাই রোজা। রমজান মাসে প্রতিটি বয়স্কপ্রাপ্ত নরনারী একই সময়ে সাহারি খায়, একই সময়ে ইফতার করে। এতে খাওয়া দাওয়ার ব্যাপারে একটি শৃঙ্খলা আসে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত হিসাবে আরও 20 রাকাত তারাবি নামাজ পড়ার ফলে প্রতিটি রোজাদারের শরীর ও মন পরিশুদ্ধি হয়। সারাদিন পানাহার ও কামাচার থেকে বিরত থাকায় একজন রোজাদার ক্ষুধার কষ্ট বুঝতে পারে, বিধায় সে অনাহারী মানুষের দুঃখ যন্ত্রণা অন্তর দিয়ে অনুভব করতে সক্ষম হয়, যা একজন বেরোজাদার কখনো অনুভব করতে পারে না। রোজাদার অনাহারী গরিব মানুষদের সহায়তা সবার তাগিদ রোজার মাধ্যমে অনুভব করে, ফলে মনুষ্যত্ববোধ হৃদয়ে বেশি করে জাগ্রত হয়। এতে মহান আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য বৃদ্ধি পায়। নামাজ ও রোজার মাধ্যমে মানব মনে আল্লাহর প্রেম অর্থাৎ তাকওয়া সৃষ্টি হয়। চরিত্রে নম্রতা ও বিনয় সৃষ্টি হয়।
মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও মমত্ববোধ জাগ্রত হয়। এটাই রোজার শিক্ষা। সব মুসলমানের জন্য ঈমান, নামাজ ও রোজা ফরজ। মুসলমানদের মধ্যে যারা ধনী তাদের জন্য আরও দুটি ফরজ ইবাদত আছে, তা হলো জাকাত আদায় করা ও জীবনে একবার মক্কায় গিয়ে হজ পালন করা। ধনীদের সম্পদে রয়েছে গরিবের হক। ইসলামের বিধান মেনে নির্দিষ্ট হারে সম্পদের ওপর জাকাত হিসাব করে কড়াইগণ্ডায় আদায় করতে হবে। খোদ দেখানো ফাঁকিচুকি দিয়ে নিজের মন গড়া হিসাবে জাকাত দিলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ধনীরা যদি ঠিকমতো জাকাত না দেয় তাহলে শেষ বিচারের দিনে তাদের ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুঃখের বিষয় এটাই, বিশ্বে যত মুসলিম আছে সবাই যদি তাদের সাধ্যমতন জাকাত ব্যবস্থা চালু রাখত তাহলে বিশ্বে মুসলমানদের মধ্যে গরিব খুঁজে পাওয়া যেত না। অন্য কোনো ধর্মে জাকাতের অনুরূপ আর্থিক ইবাদত নেই। জীবনে একবার হজ পালন করা ধনী মুসলিমদের জন্য ফরজ। হজ পালনের মধ্য দিয়ে একজন হাজি শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসেন। সারা বিশ্বের মুসলমানরা আরাফার ময়দানে একত্রিত হয়, যা একদিক দিয়ে বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের রূপ নেয়, যার ফলে বিশ্বের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। হুক্কুল ইবাদতের মধ্যে নিষ্ঠার সঙ্গে সব কাজকর্মই আসে। কৃষকের কৃষিকাজ, জেলের মৎস্য ধরা, মাঝির নৌকা চালানো, ঠিকমতো ড্রাইভ করা, সৎভাবে চাকরি করা ইত্যাদি হাক্কুল ইবাদতের মধ্যে পড়ে। এক কথায় সৎভাবে সম্পাদিত সব কর্মই ইবাদত। আসুন আমরা আল্লাহ ও তার সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, শান্তিময় সমাজ, দেশ ও বিশ্ব গড়ি। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ইসলামিক ভিডিও দেখতে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।